আসসালামু আলাইকুম। আজকে আমি শিমের বিচি দিয়ে মাছ রান্না করব। শিমের বিচিগুলো হালকা করে সিদ্ধ করে নেব। যেহেতু শিমের বিচিতে কিছু অপকারী পদার্থ থাকে, এগুলো হজমের সমস্যা তৈরি করতে পারে বা পুষ্টি শোষণে বাধা দিতে পারে, তাই হালকা সিদ্ধ করে আমি পানি ফেলে দিব আর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। তো শিমের বিচি সিদ্ধ করতে প্রথমে আমি হালকা লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পর যখন সিদ্ধ হয়ে যাবে পানি দিয়ে ধুয়ে নিব। ধুয়ে নেওয়া তারপর আমি রান্নাতে যাব। আমি একটা হাঁড়িতেও তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পর আমি পেঁয়াজ ছেড়ে দিব। পেঁয়াজটা একটু হালকা বাদামি বর্ণ হয়ে এলে আমি লবণ দিয়ে দিব। যেহেতু প্রথমে লবণ দিয়েছি, অল্প করে পরিমাণ মতো লবণ দিবেন। সিদ্ধতে আমি একবার লবণ দিয়েছি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। দেওয়ার পরে একটু নেড়ে অল্প পানি দিয়ে দিব। একটু কষিয়ে এলে আমি দিয়ে দিব আলু। আলুটা দেওয়ার পর হালকা আমি নেড়ে দিয়ে আবার কষিয়ে নিব, যাতে হালকা সিদ্ধ হয়ে আসে। সিদ্ধ হওয়ার জন্য অল্প পানি দিয়ে দিচ্ছি। ঢেকে দিব। আলুটা সিদ্ধ হয়ে এলে শিমের বিচিগুলো হালকা সিদ্ধ করা শিমের বিচিগুলো দিয়ে দেব। অনেকে আবার রান্না করতে গিয়ে শিমের বিচি একটু নরম হয়ে যায়, এদিকে লক্ষ্য রাখতে হবে যাতে নরম না হয়, গলে না যায়। পানি দিয়ে দিব আবার, যাতে হালকা সিদ্ধ হয়। ঢেকে দিব। একটু নেড়ে দিয়ে আমি পানি দিয়ে দিব, পরিমাণ মতো পানি দিয়ে মাছ, আগে থেকে ভেজে রাখা মাছ আমি দিয়ে দিচ্ছি।
এখন উপরে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দেওয়ার পর আমি ধনিয়া পাতা দিচ্ছি। ধনিয়া পাতা দেওয়ার পর এই তো